রোজার সময় আমরা আমাদের ত্বকের যত্ন কিভাবে নিব, বিভিন্ন স্কিন ডিজিজের কারণে ওষুধ খাচ্ছি, সেটার আবার ডোজিংটা কেমন হবে। আজকে মূলত আপনাদের সাথে আমি কিছু ডিসকাস করতে চাই যে রোজার সময় আমরা আমাদের ত্বকের যত্ন কিভাবে নিব সেটার উপরে কিছুটা আলোকপাত করা হবে, এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন স্কিন ডিজিজের কারণে ওষুধ খাচ্ছি সেটার আবার ডোজিংটা কেমন হবে সেটার ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করব। মূলত তো সাধারণত যেটা দেখা যায় যে রোজার সময় আমরা যেসব ওষুধগুলো ইউজ করে থাকি, বিশেষ করে যদি স্কিন ডিজিজ থাকে, তো সেক্ষেত্রে স্কিন ডিজিজে আমরা দুই ধরনের ওষুধ ইউজ করি। একটা হচ্ছে যেটা মুখে খাওয়ার জন্য, তো সেক্ষেত্রে সেটা ডোজিংটা খুব ইজি। আমরা চাইলেই যেটা করতে পারি, যেগুলো হচ্ছে সিঙ্গেল ডোজ, মানে দিনে একবার খেতে হয়, সেটা আমরা সকালবেলা সেরির সময় খেতে পারি, অথবা আমরা ইফতারের সময় ইফতার করার পরে আমরা সেটা খেতে পারি। তো এই ক্ষেত্রে আসলে ডোজিং এ খুব একটা সমস্যা হওয়ার কথা না। বা যদি এমন হয় যে দিনে 2টা করে ওষুধ খেতে হয়, সেক্ষেত্রেও দেখা যাবে যে আমরা ইফতারের পরপর এবং সেরি যখন আমরা করব তখন আমরা এই ওষুধ দুটো আমরা যদি এইভাবে খাই, তাহলে আমাদের ডোজিংটা ঠিক মতো হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সাধারণত যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে টপিক্যাল অয়েন্টমেন্ট অথবা ক্রিম। সাধারণত যেটা দেখা যায় যে যেহেতু এটা স্কিনে অ্যাপ্লাই করা হয়, তো এই কারণে এটার সাথে আপনার রোজা ভাঙার সাথে আসলে কোনো ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই। সাধারণত যে জিনিসটা হয়, এটা যেহেতু স্কিনে দেওয়া হচ্ছে, এটা মুখে বা পাকস্থলীতে যাওয়ার কোনো চান্স থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কোনো রকম সংকোচ ছাড়াই আপনারা এটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যাদের বিভিন্ন রকম স্কিন ডিজিজে আপনারা ভুগছেন এবং আপনারা ওষুধ রেগুলার নিচ্ছেন, তা আমার মনে হয় না যে আপনাদের ডোজিং নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির ক্ষেত্রে আমরা সচরাচর যে মেডিসিনগুলো ইউজ করি একটা সিঙ্গেল ডোজেই কাজ করে, সাধারণত এইভাবেই দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা যে সময়টা আমরা রোজা রাখছি না, এটা হচ্ছে ইফতারের পর থেকে সেরি পর্যন্ত যে কোনো সময় আপনারা কিন্তু একটা সিঙ্গেল ডোজ আপনারা নিতে পারবেন। আর তার সাথে আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেহেতু আমরা আমাদের খাদ্যাভ্যাসটা আমাদেরকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাংলাদেশে, বিশেষ করে আমরা দেখা যায় যে ইফতারের সময় প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার আমরা খেয়ে থাকি। তো যাদের সাধারণত স্কিনে বিশেষ করে অ্যাকনি যদি বা ব্রণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই উচিত হচ্ছে এসব তৈলাক্ত খাবার পরিহার করা। নাহলে যেটা হবে যে এই সময়টায় একে হচ্ছে সারাদিন আমরা রোজা রাখতেছি, শরীরের মধ্যে এমনিতেই কিন্তু একটু পানি শূন্যতা হবে, স্কিন ড্রাই হয়ে যায়। তো ড্রাই স্কিন, তার মধ্যে যদি আবার আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই অ্যাকনি বা ব্রণের এটার প্রাদুর্ভাব কিন্তু আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যাদের এরকম অ্যাকনির সমস্যা আছে অথবা অ্যালার্জির সমস্যা আছে, আমরা চেষ্টা করবো যে আমাদের অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো পরিহার করা। সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে বিভিন্ন ফাইবারযুক্ত অনেক খাবার আছে আপনারা খেতে পারেন। আর তার সাথে সাথে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যেহেতু আরেকটা জিনিস যে ড্রাই স্কিন, সারাদিন রোজা রাখবেন, পরিমিত পরিমাণে পানি আমাদেরকে খেতে হবে। এটা পানি খান, কিন্তু আবার অনেক সময় যেটা হয় যে জুস খেতে যে আমরা প্রচুর পরিমাণে চিনি খাই, চিনিও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। অতিরিক্ত চিনির কারণে কিন্তু দেখা যায় বিভিন্ন স্কিন ডিজিজ হয়। আবার আরেকটা ব্যাপার আছে, অনেকে ডায়াবেটিস থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে কন্ট্রোল না করি, আমরা যদি দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে শরবত খাই, চিনি যেটাতে বেশি থাকে, তাহলেও কিন্তু দেখা যাবে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে, স্কিন ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাহলে সেটাও আমাদের কি উচিত হচ্ছে, যাতে আমরা এরকম কোনো কিছু না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হয় যে সারাদিন রোজা রাখার কারণে যেহেতু ড্রাই স্কিন হচ্ছে, তো আপনারা যেটা করতে পারেন, আপনারা কিছু ইজিলি আপনারা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। এটা মেডিকেটেড হোক নন মেডিকেটেড হোক, আপনারা সেই ময়শ্চারাইজার যদি ইউজ করেন, সেক্ষেত্রে যেটা হবে ড্রাই স্কিন থেকে এবং ড্রাই স্কিনের কারণে যেসব রোগগুলো হয়, আপনারা সেইগুলো থেকে আপনারা স্বাভাবিকভাবেই এগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। আশা করবো যে আপনারা আমাদের যেই সব অ্যাডভাইসগুলো আছে সেগুলো একটু ফলো করবেন, এবং তারপরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রতি শুক্রবারে আমি ভৈরব ইউনাইটেড হসপিটালে রুগী দেখি সকালে, এবং রোজার সময়টাও দেখা যাবে শুক্রবার দিন আমি আসবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করেও সেইভাবে অ্যাডভাইস দিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওবায়দুর রেজা চৌধুরী। আমি ভৈরব ইউনাইটেড হসপিটালে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল বেলা পর্যন্ত রোগী দেখছি। তো আমি মূলত হচ্ছে চর্ম এবং যৌন যে রোগগুলো থাকে সাধারণত সেই সব রোগের ক্ষেত্রে চিকিৎসা দিয়ে থাকি। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।